ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, আর তা হলো গেজ আর অ্যান্ড আর স্টাডি। এই শব্দটি আপনারা অনেকেই হয়তো জেনে থাকতে পারেন, আবার অনেকেও নাও জেনে থাকতে পারেন। তো এটা হলো একটা মেজারমেন্ট সিস্টেম অ্যানালাইসিসের একটা পার্ট, অর্থাৎ এমএস এর একটা পার্ট। এটা দিয়ে আপনি ডিপ লেভেলে মেজারমেন্ট সিস্টেম অ্যানালাইসিস করতে পারবেন। তো চলুন দেখা যাক আজকের আলোচনায় কি কি আছে, আর অ্যান্ড আর স্টাডি কি এবং এর উপাদান, কেন গেজ আর অ্যান্ড আর স্টাডি করা হয়, তারপরে এটি কেন গুরুত্বপূর্ণ, একটি গেজ আর অ্যান্ড স্টাডি কিভাবে পরিচালনা করবেন, টেবিলিটি ক্রাইটেরিয়া কত, তারপরে উন্নয়নের উপায় ও বাস্তব প্রয়োগ, মিনিট্যাবের জন্য একটি নমুনা ডেটা সেট। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আছে গেজ আর অ্যান্ড আর স্টাডি। এখানে কি লেখা আছে আপনাদের সেটা পড়লে পড়তে পারেন, আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো গেজ আর অ্যান্ড আর স্টাডি হচ্ছে রিপিটেবিলিটি অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি। এটা আবার কি? পরিমাপ পদ্ধতি নির্ভুলতা এবং সামঞ্জস্যতা মূল্যায়নের জন্য ব্যবহৃত একটি কৌশল। এটি মূলত একটি পরিমাপ যন্ত্র বা সিস্টেম কতটা নির্ভরযোগ্যভাবে একই পরিমাপ বারবার করতে পারে এবং বিভিন্ন অপারেটর একই জিনিস পরিমাপ করলে একই ফলাফল পাওয়া যায় কিনা তা যাচাই করা। বিষয়টা হলো, এক কথায় এখানে শুধু এটুকু মনে রাখেন, গেজ আর অ্যান্ড আর স্টাডি হলো একটি প্রোডাক্ট ভিন্ন ব্যক্তি দিয়ে, মানে একটি প্রোডাক্ট অপারেটর নাম্বার 1 অপারেটর নাম্বার 2 মেজারমেন্ট করার পরে নাম্বার 1 যে অপারেটর নাম্বার 1 এর সাথে অপারেটর নাম্বার 2 এর যে মেজারমেন্টের পার্থক্য, সেটাই হলো গেজ আর অ্যান্ড আর স্টাডি। আর এটার জন্য আমাদেরকে কি করতে হয়? বিভিন্ন স্কেল মেজারমেন্ট টেপ নিতে হয়। এটা হলো গেজ আর অ্যান্ড আর স্টাডি। যাই হোক, তারপরে কি আছে? এটা এমএস অর্থাৎ মেজারমেন্ট সিস্টেম অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি একটু আগে বলছিলাম মেজারমেন্ট সিস্টেম অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার একটা কার্যকর পরিমাপ পদ্ধতি নির্ভর করে গেজ আর অ্যান্ড আর স্টাডির উপর। আপনারা গেজ আর অ্যান্ড আর স্টাডি বুঝে গেলে বা এগুলো সব এমনি বলতে পারবেন। আচ্ছা, তারপরে কেন গেজ আর অ্যান্ড স্টাডি করা হয়? পরিমাপ প্রক্রিয়ার একটি ত্রুটি চিহ্নিত করতে, পরিমাপ যন্ত্রের গুণগত মান যাচাই করতে, উৎপাদন প্রক্রিয়ার মান উন্নয়ন করতে, ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদন হওয়া ঝুঁকি কমাতে। বিষয়টা একটু ব্যাখ্যা করি। এখানে 4টা বিষয়। পরিমাপ প্রক্রিয়ার ত্রুটি চিহ্নিত বলতে কি বোঝায়? একটি প্রোডাক্ট ভিন্ন ব্যক্তি দিয়ে মেজারমেন্ট করার পরে যদি পার্থক্যটা বেশি হয়, তাহলে কি জানা গেল যে মেজারমেন্ট করার মধ্যে সমস্যা। জিনিস পরিমাপ যন্ত্রের গুণগত মান যাচাই করতে আপনার একটি মেজারমেন্ট করলেন অপারেটর নাম্বার 1 অপারেটর নাম্বার 2, দেখা গেল মেজারমেন্ট ভিন্ন রকম আসছে, তাহলে ওই মেজারমেন্ট করার মধ্যে সমস্যা থাকতে পারে, অথবা পরিমাপ যন্ত্র ওগুলোর উপরও সমস্যা থাকতে পারে। বিষয়টা ক্লিয়ার? তারপরে উৎপাদন প্রক্রিয়ার মান উন্নয়ন করতে, তাহলে আমরা কি উৎপাদন প্রক্রিয়ার মান উন্নয়ন করার জন্য এটা ব্যবহার করতে পারি, এবং ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদন হওয়ার ঝুঁকি কমাতে আমরা গেজ আর স্টাডি ব্যবহার করতে পারি। এটি কেন তাহলে গুরুত্বপূর্ণ? মেজারমেন্ট সিস্টেম খারাপ হলে ফলাফল ভুল হবে। মেজারমেন্ট সিস্টেমটাই যদি ভুল হয়, তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন না, ফলাফল ভুল আসবে। আর ফলাফল ভুল আসবে আসা মানে কি? একটা বড় ধরনের সমস্যা। ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়বে। আপনি মেজারমেন্ট দেখে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কিন্তু দেখা গেছে যে ওই মেজারমেন্ট সিস্টেমটাই ঠিক নাই, যে ব্যক্তিটা করছে তার মেজারমেন্ট সিস্টেমটাই ঠিক নাই, মেজারমেন্ট করার মধ্যে সমস্যা বা বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে সমস্যা, তাহলে কি হবে? ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়বে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে না, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। এতে বা বিভিন্ন ফ্যাক্টরিতে মেজারমেন্ট নিয়ে কত ঝামেলা হয়, সেখানে তো ডিপ লেভেলে অ্যানালাইসিস করা হয় না। সেখানে যদি গেজ আর অ্যান্ড আর স্টাডি বা আপনার এমএসএ মেজারমেন্ট সিস্টেম অ্যানালাইসিস যদি ভালো করে করা হতো, তাহলে কিন্তু মেজারমেন্ট এত সমস্যা হতো না। যাই হোক, গেজ আর অ্যান্ড আর করে মেজারমেন্ট ভেরিয়েশন শনাক্ত করা যায়, অর্থাৎ এটি করে মেজারমেন্ট ভেরিয়েশন কতটুকু পার্থক্য জানা যায়। তারপরে এই যে গেজ আর অ্যান্ড আর স্টাডি কিভাবে করবেন? আপনি ওই যে একটু আগে বলছিলাম যে আপনি এখানে কি আছে আমি বলতেছি, সেটা হলো বা দুইটা পার্টস নিবেন, সেই পার্টস এর মধ্যে কি কি পার্টস আপনি মেজারমেন্ট করবেন, একটা খাতায় একটা এক্সেল শিট ব্যবহার করতে পারেন। সেখানে অপারেটর নাম্বার 1 অপারেটর নাম্বার 2 অপারেটর 1 দিয়ে আপনি ওই প্রোডাক্টটার সমস্ত ক্রিটিক্যাল প্রসেস বা সব প্রসেস মেজারমেন্ট করবেন এবং রেকর্ড করবেন। তারপরে এভাবে ওনাকে দিয়ে মনে করেন যে কয়বার, 2 বার বা 3 বার করলেন। আবার অপারেটর 2 ওনাকে দিয়ে এই একই প্রোডাক্ট যা মেজারমেন্ট করছে ঠিক একই প্রোডাক্ট সে মেজারমেন্ট করবে। দেখা গেল দুজনের মধ্যে মেজারমেন্টটা পার্থক্য আছে, ব্যাপক বড় পার্থক্য। তাহলে কি হতে পারে? যে ব্যক্তি মেজারমেন্ট করছে তার মধ্যে সমস্যা থাকতে পারে, অথবা যে টেপ দিয়ে মেজারমেন্ট করছে, যে স্কেল দিয়ে মেজারমেন্ট করছে, সেই স্কেলের মধ্যে সমস্যা থাকতে পারে। তাই তো বিষয়টা। এখন
এইভাবে আপনি করার পরে আপনি এটা এই যে এক্সেল এর মধ্যে ট্রান্সফার করবেন, এক্সেল এর মধ্যে ট্রান্সফার করে ওখানে কমান্ড আছে, কমান্ড দিয়ে আপনি করতে পারেন। আর এই যে মিনিট্যাবের কথা বলছিলাম, এটা হলো একটা পেড সফটওয়্যার যার দাম 2 লাখ টাকার উপরে। এটা ক্র্যাক ভার্সনে পাওয়া যায়, আমি ক্র্যাক ভার্সন ব্যবহার করি। এটা আপনারা ক্র্যাক ভার্সন ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটা এমন একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, এটা দিয়ে আপনি কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন, বিজনেসের অ্যানালিসিস করতে পারবেন। লটস অফ সার্ভিস অফার করে মিনিট্যাব। এটা দিয়ে কিন্তু কমান্ড লিখতে হবে না। এখানে আপনার এমন একটা জিনিস যে এটার মধ্যে বিভিন্ন করা আছে, অর্থাৎ মেনুগুলো এমনভাবে দেওয়া আছে, আপনি খালি যাবেন ওখানে, যে মাউস দিয়ে ক্লিক করবেন, এক ক্লিকেই আপনার ফলাফল চলে আসবে। কমেন্টস করেন, যদি দেখি যে না অনেকগুলো কমেন্টস আসছে, তাহলে আর একটা নতুন ভিডিও করব এই মিনিট্যাব দিয়ে কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয়। এটা মিনিট্যাবের ব্যবহার আমাদের দেশে নাই বললেই চলে। তো হঠাৎ কোন একটা প্রতিষ্ঠানে করে থাকতে পারে, হাজারে একটা প্রতিষ্ঠান করলে করতে পারে। যাই হোক, গেজ আর এন্ড আর স্টাডির অ্যাকসেপ্টেবল রেঞ্জ আছে না, যে 2 পয়েন্ট আমরা যে ফাইনাল এক্সপ্রেশন করি 2.5 এ বা 4 এ, এটার অ্যাকসেপ্টেবল রেঞ্জ থাকে। এটা রেঞ্জটা কত? এই যে দেখেন 10 বা 10 এর নিচে হলে এটা চমৎকার, অর্থাৎ এক্সিলেন্ট। মানে কিভাবে? দুজন ব্যক্তি মেজারমেন্ট করার পরে যদি দুজনের পার্থক্য যদি 10 বা 10 এর নিচে হয়, তাহলে এটা এক্সিলেন্ট। 10% বা 30% গ্রহণযোগ্য, এটা আপনার প্রসিজ অনুযায়ী। তারপরে 30 এর উপরে গেলে অগ্রহণযোগ্য, কোনোভাবেই নেওয়া যাবে না। নতুন করে হয় মেজারমেন্টে করার সমস্যা আছে, অথবা বিভিন্ন টুলসের সমস্যা আছে, অর্থাৎ যা দিয়ে মেজারমেন্ট করছেন সেগুলো। বিষয়টা মনে হয় ক্লিয়ার। এই যে একটা স্যাম্পল ডাটা আমি দিচ্ছি এখানে, আপনি এই স্যাম্পল ডাটাকে সরাসরি এই ডাটাকে আপনি কি করতে পারেন, এক্সেলে নিয়ে কপি পেস্ট করে 2-3 বার কপি পেস্ট করলেন। কপি পেস্ট করে আপনি নিজে অ্যানালাইসিস করতে পারেন, অথবা যদি প্র্যাকটিক্যাল করতে চান তাহলে আপনি কি করতে পারেন, দুজন অপারেটর নেবেন বা দুজন কিছু নেবেন, একটা গার্মেন্টস দিবেন বা কোনো একটা পার্টস দিবেন, কোনো একটা প্রোডাক্ট দিবেন, যে বলেন মেজারমেন্ট করো। মেজারমেন্ট করে একজন অবজার্ভ করবেন তারা কিভাবে মেজারমেন্ট করে। নাম্বার 2 হলো তারা মেজারমেন্ট করার পরে রেকর্ড রাখে কিনা, রেকর্ড করার পরে এবং অপারেটর 2 দিয়ে আবার সেই একই জিনিস মেজারমেন্ট করবেন। করার পরে ওই আমি যে বললাম যে এক্সেল অথবা মিনিট্যাবে যে আপনি এই ডাটাটা অ্যানালাইসিস করবেন। তো আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে মেজারমেন্ট সিস্টেম অ্যানালাইসিসটা কিভাবে করতে হয়, মেজারমেন্ট সিস্টেম অর্থাৎ মিনিট্যাব দিয়ে কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয়, এটা পরের একটি ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিও ডেসক্রিপশনে তো আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, ওটা আপনারা দেখে নিন। যাই হোক, শেষ কথা হলো, যে কোনো কোয়ালিটি সিস্টেমে নির্ভুল পরিমাপ অপরিহার্য। গেজ আর এন্ড আর স্টাডি করে প্রক্রিয়া উন্নয়ন করুন। মিনিটটা ব্যবহার করে সহজে ফলাফল বিশ্লেষণ করুন। ট্রেনিং টুল মেনটেন্যান্স এর রিপিটেবিলিটির উপর জোর দিন। অর্থাৎ আপনি যে ট্রেনিং মেনটেন্যান্স অর্থাৎ রিপিটেবিলিটি, এটার উপর আপনাকে জোর দিতে হবে। তো এই হলো বিষয়। তো উই অফার ট্রেনিং অন লিন সিক্স সিগমা টিটিএম। আপনারা যদি লিন সিক্স সিগমার উপরে ট্রেনিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে মেল আইডি qualitylab@gmail.com, অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01729158662। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আজকে আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।